জি, অসংখ্য ধন্যবাদ আমাদের গ্রেট লিডার এবং ইরাক ডাইনামিক টিমের অন্যতম কর্ণধার সাইফুল ইসলাম দেওয়ান স্যারকে, যিনি চমৎকার একটা প্রোগ্রাম আয়োজন করেছেন। এবং বুক ভরা ভালোবাসা প্রিয় লিডারের জন্য। লিডার যদি একটা পদক্ষেপ না নিত এই ইরাকের মাটিতে, তাহলে হয়তো আজকে আমি নামের জামাল আপনাদের সাথে কথা বলার সুযোগ পাইতাম না। সেজন্য অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ প্রিয় লিডারকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং এন্ড ভেরি গুড মর্নিং ডিএক্সএন। সম্মানিত প্রাণপ্রিয় লিডার এবং দেশ ও বিদেশ যে যেখান থেকে আজকের এই প্রোগ্রামে যুক্ত হয়েছেন, আশা ও বিশ্বাস সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আমি জামাল আহমেদ আছি ইরাক কুর্দিস্তান থেকে আপনাদের সাথে, ডিএক্সএন সিস্টেমের সাথে এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। আসলে আমরা সবাই শুকরিয়া আদায় করি মহানাবুল আলমীর দরবারে, যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখছেন এবং সুস্থ অবস্থায় আজকে এত চমৎকার একটা প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। সবাই আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে ধন্যবাদ জানাবো অন্তর অন্তরস্থল থেকে আমাদের কোম্পানির ফাউন্ডার দাতুক ডক্টর লিম সিউজিন স্যারকে, যিনি চমৎকার একটা সিস্টেম আমাদের জন্য তৈরি করে দিয়েছেন, যে সিস্টেমের সাথে আমরা আমাদের কাজের পাশাপাশি বিজনেস করার সুযোগ পাইছি আলহামদুলিল্লাহ। তারপর ধন্যবাদ জানাই আমাদের প্রত্যেকটা লিডারকে, যারা আমাদেরকে প্রতিনিয়ত সাপোর্ট করতেছেন। এই সিস্টেম থেকে আমরা কিভাবে সাকসেস হবো, কিভাবে সফলতা অর্জন করবো, ধন্যবাদ জানাই প্রত্যেকের আপ লিডারকে, ধন্যবাদ আমার আপ লিডারকে। সমাজের প্রিয় লিডারগণ, প্রিয় বিজনেস পার্টনারগণ, আমি সবার কাছে একটু রিকোয়েস্ট করবো যে আমরা যেন যে কে কোথায় থেকে যুক্ত হয়েছি, আমরা সবাই একটু এখানে কমেন্ট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যারা আমরা আজকের এই প্রোগ্রামে চলে আসছি, অ্যাকচুয়ালি আমরা সবাই শেষ পর্যন্ত থাকবো। কথায় বলে শেষ ভালো তার সব ভালো তার। আর একটু কমেন্ট করবো, কারণ কমেন্ট, আপনার একটা কমেন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনার বিজনেস পার্টনারের জন্য, আপনার নিউ একজন বিজনেস পার্টনারের জন্য। কারণ আমরা কিন্তু সবসময় বলে থাকি যে আমরা বিজনেস করতেছি ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টের সাথে, যে এক বিশ্ব এক বাজার। তার মানে জায়গায় বসে থেকে আমরা সারা ওয়ার্ল্ডে বিজনেস করতে পারতেছি। তার এই এক্সাম্পলটা অবশ্যই তাই, বাস্তব প্রমাণটা কিন্তু এই কমেন্টের মাধ্যমে আপনি আপনার বিজনেস পার্টনারদেরকে দেখাই দিবেন যে না, আমরা দেখুন আমরা বিভিন্ন কান্ট্রি থেকে এক একজন লিডার বিজনেস করতেছেন। তাহলে কিন্তু একজন নতুন ব্যক্তি সে বুঝতে পারবে যে আসলে তো সত্য লিডার যে কথাটা বলছে, যে বিভিন্ন কান্ট্রিতে থেকে ডিএক্সএন বিজনেস করা যায়, এক জায়গায় বসে থেকে সারা ওয়ার্ল্ডে বিজনেস করা যায়। তার মানে লিডার যে আমাকে বলছে যে আমরা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টের সাথে বিজনেস করতে, তার বাস্তব প্রমাণ হচ্ছে আজকের এই প্রোগ্রাম। যে অসংখ্য ধন্যবাদ। কেউ সৌদি আরব থেকে, বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অনেকে জয়েন হয়েছেন। আপনারা ডিস্ট্রিক্টের নাম রাখবেন, যে বিভিন্ন ডিস্ট্রিক্টে যারা বিজনেস করতেছেন। জি, ধন্যবাদ সবাইকে যারা কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ অন্তরস্থল থেকে। আজকের প্রোগ্রামের টপিক হচ্ছে যে আমরা কি ডিএক্সএন বিজনেস কেন করব এবং কিভাবে করব। খুব চমৎকার একটা টপিক, বিশেষ করে যারা নতুন আছে, নতুনদের উদ্দেশ্যে আজকের এই টপিক। এই আমরা সবাই প্রোগ্রাম তো প্রতিদিনই শুনি, তাই না? প্রতিদিনই কিন্তু প্রোগ্রাম শুনি, কিন্তু প্রোগ্রাম যে শুনি, প্রোগ্রাম থেকে কতটুকু নিতে পারি, বা প্রোগ্রামে যে আলোচনা গুলো হয়, এই আলোচনা আমরা কতটুকু ফিল করতে পারি, এটা হচ্ছে বিষয়। যে আপনি শুধু প্রোগ্রামে আসছেন আর প্রোগ্রাম 1 ঘন্টা 1.5 ঘন্টা প্রোগ্রাম শুনছেন, বা 1 ঘন্টা 1.5 ঘন্টা প্রোগ্রাম শোনার পরে আপনি প্রোগ্রাম থেকে চলে গেলেন, কিন্তু এখানে ফিল করলেন না স্পিকার কি বলতেছে, লিডাররা কি মেসেজ দিতেছে আপনাকে। তাহলে কিন্তু আপনি বিজনেস ডেভেলপ করতে পারবেন না, আপনি ইন্টারন্যাশনাল স্পিকার হতে পারবেন না। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? তাহলে কি করতে হবে আমাদেরকে? আমাদেরকে ফিল করতে হবে যে প্রোগ্রামে আপনি আসছি, প্রোগ্রাম থেকে আমি কি নিতেছি, কতটুকু শিখছি প্রোগ্রাম থেকে, এই প্রোগ্রামে আমি কতটুকু শিখছি, বা প্রোগ্রাম থেকে কতটুকু মেসেজ আমি নিছি। এই বিষয়টা অবশ্যই আপনাকে ফিল করতে হবে। সমাজ প্রিয় লিডার, প্রিয় বিজনেস পার্টনার, প্রিয় ভাই, প্রিয় বোন, যে যেখান থেকে জয়েন নিছেন, আপনি বিজনেস করেন অথবা না করেন, এটা ডিসিশন আপনার উপর, আপনি ডিসিশন নেবেন। কিন্তু আমি আমার দিক থেকে, বা আমরা আমাদের লিডারদের দিক থেকে একটা মেসেজ দেই, বা আমিও আজকে আপনাদেরকে বলি, দেখেন এই সিস্টেমে, ডিএক্সএন সিস্টেমে আপনি আসছেন বিজনেস করার উদ্দেশ্যে। এখন আপনাকে ফিল করতে হবে যে ডিএক্সএন সিস্টেমে আমি কেন আসছি, বিজনেস করার উদ্দেশ্যে যেহেতু আসছি, সিস্টেমটাকে আপনাকে ফিল করতে হবে। আপনি যখন সিস্টেমকে ফিল করবে, আমি কিন্তু স্লাইড শেয়ার করে আজকে আলোচনা করব অল্প সময়, অল্প স্লাইড নিয়ে আলোচনা করব, একমাত্র একমাত্র নতুনদের উদ্দেশ্যে, বা শুধু শুধু আপনার নতুনদের উদ্দেশ্যেই না, আপনার যারা দেখা গেছে বিজনেস আপনার শুরু করছে তারপর বিজনেস কন্টিনিউ করতেছে না, তাদের উদ্দেশ্যে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ।
তবে আমি সবাইকে বলবো যে যারা বিজনেস শুরু জয়েন হয়েছেন, বিজনেস করতেছেন না, শুরু করেন না, বা শুরু করছেন তারপর আবার থেমে গেছেন, আপনারা একটু গুরুত্ব সহকারে আজকের প্রোগ্রামটা শুনবেন। আপনাদের কাছে আমার এই অনুরোধটা রইল। দেখেন, এখানে যে প্রথম যে স্লাইডটা আমি শেয়ার করছি, এই স্লাইডে কিন্তু লেখা আছে উদ্দেশ্য। উদ্দেশ্য বলতে কি বোঝায়? সেম আমি আপনাদেরকে এই কথাটাই বলবো যে আপনি আজকের এই প্রোগ্রামে আসছেন, আপনি ডিএকশন সিস্টেমে আসছেন, বা আপনি যে কোনো কাজ করেন, আপনার কিন্তু একটা উদ্দেশ্য থাকে যে আপনি ওই কাজটা আপনি কেন করবেন, বা কেন করতেছেন, বা কেন করা দরকার আপনার। যতক্ষণ পর্যন্ত আপনার ওই উদ্দেশ্য ক্লিয়ার না হবে, ক্লিয়ার না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত ওইখান থেকে কিন্তু আপনি সফল হইতে পারবেন, ওই কাজটা আপনার আপনার করতে আপনার ভালো লাগবে না। আর যখন আপনার আপনার উদ্দেশ্য ক্লিয়ার হবে, আপনার এখানে কেন কাজ করবেন, আপনার এখানে কেন কাজ করা দরকার, এখানে আপনার ফিউচারটা কি, এই উদ্দেশ্য নিয়ে আপনি একটা গোল সেট করবেন, তখন আপনার লাইফে আপনার সামনে যত প্রবলেমে আসুক, যত বাধাই আসুক, যত যে যাই কিছু বলুক না কেন, তারপর আপনি এখানে কাজ করবেন। কারণ কি? কারণ হচ্ছে আপনি এটার উদ্দেশ্য ক্লিয়ার আছেন। এখানে আপনি কেন আসছেন, ডিএক্সএন বিজনেস আপনি কেন করবেন, ডিএক্সএন সিস্টেম আপনি কেন যুক্ত হয়েছেন, যে এখান থেকে আপনার কাজ করলে এখান থেকে আপনি কি অর্জন করতে পারবেন। যে এই উদ্দেশ্যটা আপনি ক্লিয়ার আছেন বলে আপনার এই যত বাধা আসুক, যত প্রবলেম আসুক, সমস্ত বাধা প্রবলেম কে আপনি পাড়ি দিয়ে কিন্তু আপনি সামনে আগানোর চেষ্টা করবেন। আর যদি উদ্দেশ্য ক্লিয়ার না থাকে, আপনার গোল সেট না থাকে, আপনার ফোকাস না থাকে, আপনার ফোকাস ঠিক না থাকে, আপনার ফিউচার আপনি কি এখান থেকে নিতে পারেন, যদি এটা আপনার ক্লিয়ার না থাকে, যত সহজই হোক না কেন ডিএক্সএন সিস্টেমে কাজ করা আপনি কাজ করতে পারবেন না। যত সহজই হোক না কেন ডিএক্সএন সিস্টেমে না, শুধু আপনি যে কাজই করেন না কেন, ওইটার উদ্দেশ্য যদি আপনি ক্লিয়ার না থাকে, এবং উদ্দেশ্য ক্লিয়ার করে যদি আপনি গোল সেট না করেন, যত সহজই হোক না কেন আপনার জার্নি আপনি ওইখানে হাঁটতে পারবেন না, আপনি ওইখানে কাজ করতে পারবেন না। কারণ আপনার উদ্দেশ্য ক্লিয়ার না, আপনি কেন করবেন। দেখেন, আমি একজন প্রবাসী, 18 বছর যাবত এই প্রবাসের মাটিতে আছি। প্রবাসীরা কাজের দিক থেকে সহজ হলেও মনের দিক থেকে অনেক কঠিন, মনের দিক থেকে অনেক কষ্ট করে, মানসিক দিক থেকে অনেক কষ্ট করে, অনেক টেনশন করে। আপনি অনেক বিশাল বড় একটা প্রবলেমে আছেন, প্রবলেম আছে, কিন্তু তার থেকে বড় প্রবলেম হচ্ছে প্রবাসীদের মানসিক প্রবলেম। তারপর আমরা কেন থাকি প্রবাসে? সবাইকে দেশে রেখে, আত্মীয় স্বজন ছেড়ে, নিজের সন্তানদেরকে ছেড়ে, মা বাবা ভাই বোন স্ত্রী সবাইকে ছেড়ে কেন থেকে? আমাদের একটা উদ্দেশ্য আছে যে এখানে আমরা আসছি ভালো একটা ইনকাম করতে পারবো, এই কারণে আমরা প্রবাসে থাকি। শত কষ্ট পাওয়ার পরও প্রবাসে থাকি। যে এই উদ্দেশ্যটা যদি আমি ক্লিয়ার না থাকতাম, তাহলে কিন্তু আমি এখানে আসতাম না বা এখানে থাকতাম না। সেম একই ভাবে আপনি ডিএক্সএন সিস্টেমে আসছেন, আপনার প্রবলেম আসবে, আপনার বাধা আসবে, অনেকে অনেক কিছু বলবে, অনেকে নেগেটিভ কথা বলবে। কিন্তু ওই নেগেটিভ কথা, অনেকের অনেকে অনেক কথা বলা, সবকিছু আপনি তখনই মেনে নিতে পারবেন যখন আপনি এই সিস্টেম থেকে যে আপনি ভালো কিছু অর্জন করতে পারবেন, এই সিস্টেমে যে আপনাকে ভালো একটা ইনকাম দিবে, এই সিস্টেম যে আপনাকে ভালো একটা সম্মান দেবে, এই বিষয়গুলো যখন আপনি ক্লিয়ার হবেন, তখনই কিন্তু এই সব কিছু আপনি মেনে নিতে পারবেন। সবকিছু আপনি মেনে নিতে পারবেন। আর যদি ক্লিয়ার না থাকেন, আপনি কোনোটাই মানতে পারবেন না। আমি বল, এই আপনি একজন শিক্ষিত মেয়ে, আপনি একজন শিক্ষিত ছেলে, শিক্ষিত ছেলেকে একটা ব্যক্তি যদি নেগেটিভ কথা বলে, তার মাইন্ডে আঘাত লাগে, এটাই বাস্তব। আমি মেন মূর্খ, আমি কিছু বলতে পারি না, কিছু বুঝি না, আমাকে যে যাই বলুক আমি এটা না শোনার মতন বসে থাকি। কিন্তু আপনি তো আমার মতন না, তাই না? তা আপনি তখন এই কথাটা আপনি শুনে আপনি ধৈর্য সহকারে বসে থাকতে পারবেন, যখন আপনি বুঝবেন যে বলে না, এখানে আমি এই কথাটা আজকে শুনে থেকে যদি আমি এখানে কন্টিনিউ করতে পারি, এখানে কাজ করতে পারি, ইনশাআল্লাহ এই সিস্টেম আমাকে ভালো কিছু দিবে, এবং ওই ব্যক্তিগুলো একসময় আমার জন্য হাত তালি দিবে। এই কারণে সর্বপ্রথম বলা হচ্ছে যে আপনি যে কাজই করেন, এবং ডিএক্সএন সিস্টেমে আসছেন, আগে কেন আসছেন, কি আপনার কি অর্জন করতে পারে, এই উদ্দেশ্যটা ক্লিয়ার হন, তারপর আপনি গোল সেট করেন, ইনশাআল্লাহ আপনার লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। দেখেন, আমাদের গ্রেট লিডার সাইফুল ইসলাম ভাই একটা কথা বলে গেছেন যে আপনি যদি না শিখেন, আপনি কিন্তু আপনি কিন্তু উপস্থাপন করতে পারবেন না। আপনি না শিখলে, আপনি যদি ধারণা না থাকে, আপনি কিছুই করতে হবে, আপনাকে শিখতে হবে। তাহলে ডিএক্সএন সিস্টেমে এই যে আমি এতক্ষণ কথা বলছি, নেগেটিভ কথা বললে মানুষ বিভিন্ন ধরনের প্রশ্ন মানুষে করবে, বিভিন্ন ধরনের আপনার নিয়ে টিটকারি মানুষে করবে, বিভিন্ন ভাবে করবে। যখন আপনি এই শিক্ষাটা আপনার ভিতরে থাকবে, ডিএক্সএন সম্পর্কে জ্ঞান আপনার ভিতরে থাকবে, ডিএক্সএন এর এ থেকে জেড পর্যন্ত যত কিছু আছে সবকিছু আপনার ধারণা থাকবে, তখন মানুষের কথা
আপনার কাছে, আপনার কানের কানের ভিতরে, আপনার মাইন্ডে থাকবে না, আপনার কানের ভিতরে যাবে না। যখন এই সম্পর্কে আপনার ধারণা থাকবে, এই সিস্টেম সম্পর্কে আপনি বুঝবেন ভালোভাবে, আপনার জ্ঞান থাকবে। এখন এই সিস্টেম থেকে, এই সিস্টেমে জ্ঞান অর্জন করার জন্য আমাদের ডিএক্সএন বই আছে, বই থেকে আমরা জ্ঞান অর্জন করতে পারি, ট্রেনিং এর মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারি, কাউন্সিলিং এর মাধ্যমে জ্ঞান অর্জন। কাউন্সিলিং বলতে লিডারের সাথে আমরা প্রতিনিয়ত যোগাযোগ করেন, লিডারের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করবেন। আমি যখন লিডারের কাছে ফোন দিই, যখনই ফোন দিই তখন ঘন্টার পরে ঘন্টা আলাপ করি। যখনই ফোন দিই তখন সম্ভবত আমার লিডার আমার ফোন দিকে সম্ভবত ভয় পাবালে দিছে ফোন, এই ঘন্টা 2 ঘন্টার ভিতরে আমার আর ছাড়তেছে না। তার মানে এই কাউন্সিলিংটা আমি খুব সুন্দরভাবে করি, ঘন্টা পরে ঘন্টা আলোচনা করি লিডারের সাথে। তা আপনি কাউন্সিলিং এর মাধ্যমে আপনি শিখতে পারেন, গুগলের মাধ্যমে শিখতে পারেন। গুগলে চার্জ দেন ডিএক্সএন A to Z সম্পর্কে চার্জ দেন, গুগল থেকে চলে আসবে। ইউটিউবের মাধ্যমে শিখতে পারেন, চমৎকার একটা সাইট ইউটিউব। ইউটিউবে অসংখ্য ভিডিও আছে ডিএক্সএন সম্পর্কে, ডিএক্সএন প্রোফাইল নিয়ে, ডিএক্সএন এর প্রোডাক্ট নিয়ে, ডিএক্সএন মার্কেটিং প্ল্যান নিয়ে। মানে আপনি কি চান আপনার ইউটিউবে আছে, ইউটিউবে আপনি দেখেন। তার মানে হচ্ছে আপনি, মূল কথা হচ্ছে এই সিস্টেম থেকে যদি আপনি ভালো কিছু করতে চান, কাজ কিভাবে করবেন এখনো কিন্তু আমি আসি নাই ওই ওই জায়গাতে, যে আজকের যে টপিক, যে আমরা কিভাবে কাজ করব বা আমি কেন করব এই বিষয়ে আলোচনা করতেছি, কিন্তু কিভাবে কাজ করবো এটা কিন্তু এখনো আসি নাই। তার মানে ওই আলোচনা কিন্তু এখনো বাকি রয়েছে, চলে গেলে কিন্তু আপনারা মিস করবেন। তাহলে আমরা এই শেখার জন্য এই 5টা সাইট কিন্তু আমরা কাজে লাগাইতে পারি, বই থেকে, তারপর ট্রেনিং এর মাধ্যমে, মানে যে সেমিনার গুলো হচ্ছে সেমিনারের মাধ্যমে, কাউন্সিলিং এর মাধ্যমে, গুগলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে আমরা শিখতে পারি। শিক্ষাটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি না শিখেন আপনি ইন্টারন্যাশনাল স্পিকার হতে পারবেন না। আপনি যদি না শিখেন আপনি একটা ব্যক্তিকে জয়েন করাইতে পারবেন না। আপনি যদি না শিখেন আপনি সেল বাড়াইতে পারবেন না। আপনি যদি না শিখেন একটা ব্যক্তিকে আপনার আপনার সিস্টেমে নিয়ে আসে আপনার ওই ব্যক্তিকে আপনি সাপোর্ট দিতে পারবেন না। আপনি যদি না শিখেন আপনি টিম ডেভেলপ করতে পারবেন না। আপনি যদি না শিখেন আপনার বিজনেস ডেভেলপ করতে পারবেন না। আপনি যদি না শিখেন আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন না, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি না শিখলে আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন না। ডিএক্সএন সিস্টেমে আপনার মূল যে হাতিয়ারটা হচ্ছে নিজেকে পরিবর্তন করা। আমি একসময় কথা বলতে পারতাম না, আজকে আলহামদুলিল্লাহ কথা বলতে পারতেছি। নিজেকে পরিবর্তন করা, আপনার প্রতিদিন নিজেকে পরিবর্তন করতে হবে। আর নিজেকে পরিবর্তন করার জন্য শিখতে হবে, আর শেখার জন্য অবশ্যই প্রোগ্রামে আপনার গুরুত্ব সহকারে প্রোগ্রামে শুনতে হবে। এবং প্রোগ্রামে যে কথা বলে, যারা স্পিকাররা কথা বলে, তাদের এই স্পিকারদের আজকে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি আপনাদেরকে দিতেছি। এই স্পিকারদের যারা কথা বলে তাদের কথাকে ফলো করতে হবে আপনাকে, যে আমি তার মতন বলতে পারি কিনা, তার থেকে ভালো বলতে পারি কিনা। প্রোগ্রাম শেষ এটা কিনা আপনি রিহার্সাল করেন, যে আপনি যে প্রোগ্রাম শুনছেন আপনি নেক্সট প্রোগ্রামে এরকম ভাবে বলতে পারবেন কিনা, আপনি একা একা রিহার্সাল করেন। প্রয়োজনে মোবাইলটার সামনে, যেটা আমি করছি বিশেষ করে, প্রোগ্রাম থেকে বাইরে এসে এটা নিয়ে আবার রিহার্সাল করছি, যে ওনারা যেভাবে কথা বলছে এইভাবে আমি বলতে পারবো কিনা। এমনিতেই কিন্তু আজকে আপনাদের সামনে কথা বলতে আসি নাই, অনেক পরিশ্রম করছি নিজেকে পরিবর্তন করার জন্য। আর অনেক শিখছি, অনেক শিখি, এখনো শিখি, প্রতিদিন শিখি, প্রতিনিয়ত শিখি, নিজের টিমের কাছ থেকে শিখি। বুঝাইতে পারছি আপনাদেরকে? তাহলে নিজেকে পরিবর্তন করতে পারবেন, আর তখন আপনি এই সিস্টেম থেকে সাকসেস হতে পারবেন ইনশাআল্লাহ। না শিখলে কি হবে দেখেন, গাড়ি চালানো না শিখে যদি গাড়ি চালাতে যান তাহলে 100% অ্যাক্সিডেন্ট করবেন, এটার কোনো সন্দেহ নেই। বাস্তব। কোনো ব্যক্তি যদি গাড়ি চালাতে, সেই ব্যক্তি আগে গাড়ি চালানো শিখে তারপরে গাড়ি চালাইতে যায়। আর যদি না শিখে যদি গাড়ি চালাইতে যায়, সেই ব্যক্তি তো অ্যাক্সিডেন্ট করবে, তার জানটা সহ হারাইবে, তাই না? তাহলে অবশ্যই প্রত্যেকটা দিকে আপনাকে শিক্ষাটা থাকতে হবে। শিক্ষা না থাকলে আপনি কখনো সামনে আগাইতে পারবেন না, কখনো না, কোনোভাবে না। প্রিয় ভাই, প্রিয় বিজনেস পার্টনারগণ, দেখেন, আমরা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টের সাথে বিজনেস করতেছি। আপনি ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টের সাথে বিজনেস করতেছেন। চমৎকার মেসেজ হচ্ছে যে আমাদের এই কনসেপ্টটা, পৃথিবীতে প্রায় 16,000+ ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে, কিন্তু আমাদের এই কনসেপ্টটা অন্য কোনো কোম্পানিতে নাই। অন্য কোনো কোম্পানিতে নাই যে আপনি এক জায়গায় বসে সারা ওয়ার্ল্ডে বিজনেস করতে পারেন। পৃথিবীতে কোনো কোম্পানি নাই যে এই কনসেপ্ট আছে যে আপনি এক জায়গায় বসে সারা ওয়ার্ল্ডে বিজনেস করতে পারবেন। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কোম্পানি এই সুযোগ আমাদেরকে দিছে। আপনি এক জায়গায় বসে আছেন, এক জায়গায় বসে থেকে আপনার প্রত্যেকটা কান্ট্রিতে আপনার কাস্টমার তৈরি করতে পারতেছেন। এক জায়গায় বসে থেকে আপনার প্রত্যেকটা কান্ট্রিতে বিজনেস পার্টনার তৈরি করতে পারতেছেন। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমি আমি কিন্তু শুধু কথা বলি না, আমি চিন্তা করি সবসময় যে আমার কথা আপনারা বুঝেন কিনা, আমার কথা ক্লিয়ার কিনা, বুঝতে পারতেছেন কিনা। আপনারা কমেন্ট করবেন, যারা আছেন কমেন্ট করেন, যদি বুঝতে পারেন কমেন্ট করেন, না বুঝলেও কমেন্ট করবেন যে আমি বুঝি নাই। যে আপনি এক জায়গায় বসে আছেন, এক জায়গায় বসে থেকে, ঘরে বসে থেকে আপনি সারা ওয়ার্ল্ডে বিজনেস করার সুযোগ পাচ্ছেন। প্রত্যেকটা কান্ট্রিতে আপনি প্রোডাক্ট সেল করার সুযোগ পাইছেন, প্রত্যেকটা কান্ট্রিতে কাস্টমার তৈরি করার সুযোগ পাইছেন, প্রত্যেকটা কান্ট্রিতে আপনি বিজনেস পার্টনার তৈরি করার সুযোগ পাইছেন। তার থেকে বড় অপরচুনিটি আর কোথায় আছে প্রিয় ভাই, প্রিয় বোন, প্রিয় বন্ধুগণ?
কারণ দেখ, এই বিষয়গুলো যে ফিল, আমি যে প্রথম যে কথা বলছি, আপনি ফিল করতে হবে। আপনি যদি ফিল না করেন, আপনি যদি অনুভব না করেন, কল্পনা না করেন, আপনার কাছে ভালো লাগবে না এই সিস্টেমে। দেখেন, আমাদের আমাদের সবচাইতে ভালো কাজ হচ্ছে মুসলমান হিসেবে আমাদেরকে নামাজ পড়া। সবচেয়ে ভালো কাজ নামাজ পড়া, ইমান ঠিক রাখা, সত্য কথা বলা। এই কাজগুলা কিন্তু আমাদের কাছে ভালো লাগে না। আমাদের কাছে, অনেকের কাছে ভালো, কেন সেই ফিল করে না যে আখেরাতে তার জন্য কি অপেক্ষা করতেছে, ফিল করে। আর যারা ফিল করে যে তার জন্য আখেরাতে কি অপেক্ষা করতেছে, সে আখেরাতে কি পাবে নামাজ পড়লে, সে আখেরাতে তার স্থানটা কোথায় হবে নামাজ পড়লে, সত্য কথা বলে, ইমান ঠিক ঠিক থাকলে, যখন ফিল করে যে আমি আখেরাতে আমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে, তখনই সেই ব্যক্তিটা কিন্তু সবকিছু বাদ দিয়ে হলে কিন্তু নামাজ পড়ে, সবকিছু বাদ দিয়ে হলেও সে মনে করে ইমানটা ঠিক রাখে। সে যত আপনার রিক্সে আসুক না কেন, যত চ্যালেঞ্জে আসুক না কেন, তারপরে সে কিন্তু সত্য বলে, কারণ সে ফিল করে বিষয়টাকে, সে অনুভব করে, কল্পনা করে যে আমার তো এই কয়টা দিন আছি, একসময় তো ওইখানে যাইতে হইব, ওইখানে গেলে আমার পরিস্থিতিটা যদি কিরকম হবে যদি এই কাজগুলো আমি না করি, তখনই কিন্তু করে। আর তো যারা করে না, তারা এই বিষয়কে ফিল করে না। তাহলে প্রিয় ভাই, আমি আপনাদের সবাই কি বলবো, আপনাকে ফিল করতে হবে যে আপনি এই সিস্টেমে ঘরে বসে আছেন, ঘরে বসে থেকে আপনি সারা ওয়ার্ল্ডে বিজনেস করার সুযোগ পাইতেছেন। আপনি ঘরে বসে আছেন, ঘরে বসে থেকে আপনি প্রত্যেকটা কান্ট্রিতে প্রোডাক্ট সেল করতে পারতেছেন। আপনি ঘরে বসে আছেন, প্রত্যেকটা কান্ট্রিতে আপনি বিজনেস পার্টনার তৈরি করতেছেন। একবার ফিল করেন, প্রত্যেকটা কান্ট্রিতে আপনার দোকান আছে, আপনার প্রোডাক্ট আছে। প্রত্যেকটা কান্ট্রিতে আপনার দোকান আছে, আপনার প্রোডাক্ট আছে। জাস্ট শুধু ফিল করেন, ফিল না করলে আপনি পারবেন না ভাই। ফিল করতে হবে আপনাকে যে এত বিশাল বড় একটা ইন্ডাস্ট্রি, এটা আমার ইন্ডাস্ট্রি। তো প্রত্যেকটা কান্ট্রিতে অফিস আছে, এটা আমার অফিস। প্রত্যেকটা কান্ট্রিতে অফিসে প্রোডাক্ট আছে, এটা আমার প্রোডাক্ট। আমি কেন সেল করি না? তখন আপনার ভিতর থেকে একটা কাজের একটা অনুভূতি থাকবে। দেশে এবং বিদেশে গড়ে তুলুন আপনার নিজের ব্যবসা। চমৎকার একটা মেসেজ, প্রিয় ভাই, প্রিয় বন্ধুগণ, চমৎকার একটা মেসেজ। এই মেসেজ যত চমৎকারই হোক না কেন, যত ভালোই হোক না কেন, যতক্ষণ পর্যন্ত আপনি নিজের জায়গা থেকে আপনি কল্পনা না করবেন, তখন পর্যন্ত এই ভালো মেসেজটা আপনার কাছে খারাপ লাগবে। তাহলে দেখেন, খুবই গুরুত্বপূর্ণ আরেকটা মেসেজ, নিজেকে ভিন্নভাবে গড়ে তুলুন। অবশ্যই আমাদের নিজেদেরকে ভিন্নভাবে গড়ে তুলতে হবে। আপনি যা করতেছেন তা করতে থাকলে যা পাচ্ছেন তাই পেতে থাকবেন। তাই নতুন কিছু পেতে হলে নতুন কিছু করুন, নিজেকে ভিন্নভাবে গড়ে তুলুন এবং সফলতা অর্জন করুন। আর এই সফলতা অর্জন করার জন্য অবশ্যই আপনাকে ভিন্ন কিছু করতে হবে। দেখেন, ভিন্ন কিছু না করলে আপনার কি হয়, আপনার কি হবে, আপনি নিজেকে নিজের দিকে নিচে থাকেন, অন্য কারো দিকে তাকাইতে হবে না। এখানে যারা আছে আমরা সবাই 18+ আছি, তাই না? 18+ না আরো, দেখা যাচ্ছে প্রবাসে বিশেষ করে যারা আছে তারা তো আরো বেশি বয়স, 30+। একবার নিজের দিকে তাকান, নিজের দিকে তাকায় ফিল করেন আপনার আপনার জবের বয়স কত বছর, কত বছর যাবত আপনার জব করতেছেন, কাজ করতেছেন, প্রবাসে কত বছর যাবত আছে, কতটুক পরিবর্তন করতে পারছেন? যদি 10 বছর আপনি প্রবাসে থাকেন, আপনি কতটুক পরিবর্তন করতে পারতেছেন জব করে, এক জায়গায় থেকে কতটুক পরিবর্তন করতে পারছেন? পরিবর্তন হয়েছে? আসছে পরিবর্তন? আসে নাই। আমি 18 বছর যাবত প্রবাসে আসছি। আজ থেকে 4 বছর আগে আমার প্রবাসের বয়স ছিল কত বছর? 14 বছর। তার মানে ওই 14 বছরে আমি আমার লাইফে কোনো কিছু পরিবর্তন করতে পারি নাই। 14 বছর আগে যে জবে জয়েন করছি ওই জবে ছিলাম। 14 বছর আগে যে টাকা স্যালারি পাইছি তার থেকে স্যালারি কমছে। 14 বছর আগে আমি যে আমার যে পরিবেশ, যে পরিস্থিতি আছে, ওই পরিবেশ ওই পরিস্থিতি ছিল, কোনো কিছু পরিবর্তন ছিল না। 14 বছরে জব করে কোনো কিছু পরিবর্তন ছিল না। কিন্তু ভিন্ন কিছু তালাশ করছি নিজেকে পরিবর্তন করার জন্য, আর ভিন্ন কিছু তালাশ করতে গিয়ে ডিএক্সএন এর সন্ধান পাইছি। আর এই ডিএক্সএন এর সাথে আজকে সিরিয়াস ভাবে 4 বছর যাবত করার কারণে নিজেকে ভিন্ন রকম ভাবে পরিবর্তন করতে পারছি। তাহলে আপনি যদি আপনাকে ভিন্ন রকম ভাবে পরিবর্তন করতে চান, 100-র ভিতরে আপনাকে একা একটা ব্যক্তি দেখা যাবে যে ভিন্ন রকম, তাহলে আমি বলবো যে ডিএক্সএনই আপনার জন্য সঠিক একটা প্ল্যাটফর্ম, যে নিজেকে ভিন্ন রকম ভাবে উপস্থাপন করা, ভিন্ন রকম ভাবে তৈরি করা, সারা ওয়ার্ল্ডে নিজের নিজের ফেস ভ্যালু বাড়ানো, নিজের একটা সম্মানের জায়গা তৈরি করা একমাত্র প্ল্যাটফর্ম হচ্ছে ডিএক্সএন। যেখানে আপনার কোনো কিছুর কমতি নাই, যেখানে আপনার কোনো কিছু কমতি নাই। দেখেন, অর্থনৈতিক সফলতার জন্য অর্থনৈতিক সফলতার জন্য অবশ্যই আমাদেরকে সময়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আমি আসলে অনেক সময় চিন্তা করি যে যারা আমাদের সাথে জয়েন হয়, প্রোগ্রামে থাকে না, যারা এই সিস্টেমে কাজ করে না, বা এই সিস্টেমে যে প্রোগ্রামগুলো শুনে না, আমি তাদের জন্য আমার মায়া লাগে কেন না জানি। তাদের জন্য মায়া লাগে আমার, কেন মায়া লাগে জানেন? যে এখানে একটা ব্যক্তিকে পরিবর্তন করানোর জন্য ফ্রিতে লিডাররা কত চেষ্টা করতেছে। একটা ব্যক্তিকে পরিবর্তন করানোর জন্য লিডাররা কত সুন্দর সুন্দর চমৎকার মেসেজ দিতেছে।
একটা ব্যক্তিকে তার লাইফ স্টাইল চেঞ্জ করার জন্য কত সুন্দর সুন্দর মেসেজ দিতেছে, নিজেকে একটা ব্যক্তিকে ডেভেলপ করার জন্য, তার ক্যারিয়ার ডেভেলপ করানোর জন্য কত সুন্দরভাবে সাপোর্ট করতেছে, তারপরও একটা ব্যক্তি এই প্রোগ্রাম গুলো শুনে নেয়। ভাই, বিজনেস করা বা না করা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু নিজেকে ভিন্ন রকম ভাবে, নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করাটা কিন্তু এটা প্রত্যেকেই কিন্তু চাই। প্রত্যেকেই চাই। অনেক সময় তাদের জন্য মায়া লাগে, যারা দেখে গেছে আমরা প্রোগ্রাম করি তারা ঘুমাইতেছে, যারা আমরা প্রোগ্রাম করি তারা অন্য দিক থেকে আড্ডা দিতেছে, তাদের সত্যি তাদের জন্য মায়া লাগে, তো তাদের ফিউচারটা কি না জানি। বিশেষ করে মায়া লাগে আমাদের বন্ধুদের জন্য, আমাদের রুমমেট যারা আছে তাদের জন্য। একই সাথে চলতেছি, একই সাথে থাকতেছি, একই প্লেটে খাইতেছি, তারপর আমি এক কাজ করতেছি, সে আরেক কাজ করতেছে। আর আমি তো এখান থেকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি তো ভালো কিছু করে নিব, কিন্তু তার ভবিষ্যৎটা কি হবে, সে শেষ বয়সে কি করবে, তাদের জন্য আসলে খুব মায়া লাগে। তাহলে যেটা বলতে চাই, অর্থনৈতিক সফলতার জন্য আমাদের সময়কে খুব- অনেক গুরুত্ব দিতে হবে। আর এই সময় খুবই গুরুত্বপূর্ণ জিনিস। গড়ে শতকরা আপনার 95 জন লোকের হিসাবে দিনকে আমরা 3 ভাগে আপনার ভাগ করে থাকি, বিভক্ত করে থাকি, 3 ভাগে বিভক্ত করে থাকি। প্রত্যেকটা ব্যক্তি, আপনি শুধু আপনার লাইফের সাথে মিলাইবেন যারা আমার কথা শুনতেছেন। 24 ঘন্টা সময় সবার জন্য। এলেন মার্কস, ওই ব্যক্তি যেরকম 24 ঘন্টা সময় নিয়ে লাইফে সাকসেস, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, আপনার জন্য কিন্তু 24 ঘন্টা সময়। ওই ব্যক্তির জন্য কিন্তু 26 ঘন্টা সময় না। আমাদের কোম্পানির ফাউন্ডার ডক্টর লিন সিইউজিন, যে আজকে সারা ওয়ার্ল্ডে রাজত্ব করতেছে, ওনার জন্য যেরকম 24 ঘন্টা, ওনাকে কিন্তু আল্লাহ পাক তাকে 26 ঘন্টা দেয় নাই প্রতিদিন, 24 ঘন্টা সময় দিছে। ওনার জন্য যেরকম 24 ঘন্টা, আপনার জন্য 24 ঘন্টা। এখন ক্যালকুলেশন করছে যে 24 ঘন্টা সময় সে কিভাবে কাজে লাগাইছে আর আমরা কিভাবে কাজে লাগাইতেছি। দেখেন, 95% ব্যক্তি 24 ঘন্টা সময়কে 3 ভাগে বিভক্ত করা হয়। যেরকম 8 ঘন্টা আমরা প্রত্যেকটা ব্যক্তি ঘুমাই, আমরা শুনে আসছি যে আমার 8 ঘন্টা ঘুমাইতে হবে। প্রায় 6 ঘন্টা ঘুমালে কোনো সমস্যা আছে? আমি 4 বছর ধরে যাবো 6 বছর 6 ঘন্টা ঘুমাইতেছি, 6 ঘন্টা না আরো কম, 5 ঘন্টা সাড়ে, এভারেজ থেকে 5 ঘন্টা, এভারেজ থেকে 5 ঘন্টা ঘুমাইতে কই আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই। তারপরেও আপনি 8 ঘন্টা ঘুমান, কোনো সমস্যা নেই। আর 8 ঘন্টা আমরা চাকরি করি, এভারেজে 95% ব্যক্তি 8 ঘন্টা চাকরিতে দেয়, 8 ঘন্টার সময়। আর এই 24 ঘন্টা সময় খুবই ইম্পর্টেন্ট, একটু শুধু আপনার শুধু মনোযোগ বাড়াবেন। 8 ঘন্টা সময় আপনার চাকরি করেন, আর 8 ঘন্টা সময় হচ্ছে আপনার অবসর, যেটা সবচাইতে ইম্পর্টেন্ট সময় হচ্ছে এই 8 ঘন্টার সময় লাস্টের, যেটা আপনার অবসর সময় থাকে। সবচাইতে ইম্পর্টেন্ট সময়, কারণ 8 ঘন্টা আপনার ঘুমাইতেই হবে, 8 ঘন্টা আপনার চাকরি করতেই হবে কিছু স্যালারির জন্য, নয়তো মাস শেষে ইনকাম আসবে না। 8 ঘন্টার সময় সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা আপনার হাতে থাকে। এখন কথা হলো যে এই 8 ঘন্টার সময় আপনি অর্থনৈতিক সফলতার জন্য কাজে লাগাইতেছেন কিনা, আপনি এক্সট্রা কিছু করতেছেন কিনা। এই 8 ঘন্টার সময়তে আপনি ওই চাকরির 8 ঘন্টার সময়তে আপনি এক্সট্রা কিছু করতে পারবেন না। ঘুমের 8 ঘন্টার সময়তে আপনি এক্সট্রা কিছু করতে পারবেন না। আপনি এক্সট্রা কিছু করতে হলে আপনাকে কি করতে হবে, বাকি যে 8 ঘন্টা অবসর থাকে আপনার হাতে, ওই অবসর সময়টাকে আপনি কাজে লাগাইতে হবে। এই অবসর সময় থেকে আপনার 8 ঘন্টা যদি কাজে নাও লাগান, আপনি 2 ঘন্টা সময় পরিবারকে দেন, 2 ঘন্টা সময় আপনি খেলাধুলা করেন, তারপর আরো 4 ঘন্টা সময় আপনার হাতে থাকে। 4 ঘন্টা সময় আপনি এক্সট্রা কিছু করার জন্য, নিজেকে অর্থনৈতিক সফলতা নিজের লাইফে নিয়ে আসার জন্য আপনি এই 4 ঘন্টা সময় সিরিয়াস ভাবে কাজে লাগান। ইডি এক্সচেঞ্জ সিস্টেমে আপনার নামে ব্যক্তিরা সাকসেস এবং সফলতা অর্জন করতে পারবেন। আমি জানি না আমার কথা আপনাদেরকে আমি বোঝাইতে পারতেছি না, আমি কিন্তু খুবই সিরিয়াস এই সময়ের প্রতি, খুবই সিরিয়াস। কারণ এই সময় দিয়ে একটা ব্যক্তি পৃথিবীতে শ্রেষ্ঠ ধনী হয়ে গেছে এই সময় দিয়েই। একই সময় দিয়ে, আমার মতন একই সময়, এই একই সময় দিয়ে আজকে ডক্টর লিম, সে সারা ওয়ার্ল্ডে রাজত্ব করতেছে এই 8 ঘন্টা সময় দিয়েই। সেও কোনো না কোনো জব করতো, জব করার পরে কিন্তু সেও কিন্তু এই অবসর সময়টাকে এখানে কাজে লাগে। অথবা সে জব করে, সে গবেষণার প্রতি সে তার আগ্রহ বিশেষ করে গবেষণা করছে 10 বছর, আর এই 10 বছরের পাশে শুধু গবেষণা করে, সে পাশাপাশি চিন্তা করছে। লিডার, আমার ভয়েস কি ক্লিয়ার আছে কিনা একটু বলবেন প্লিজ, আমার একটা কল আসছে। এটা ক্লিয়ার ক্লিয়ার, কন্টিনিউ প্লিজ। ডক্টর লিম 10 বছর গবেষণার পাশাপাশি চিন্তা করছে সে কিভাবে সারা ওয়ার্ল্ডে রাজত্ব করবে, কিভাবে সারা ওয়ার্ল্ডে তার তার এই প্ল্যাটফর্ম, সারা ওয়ার্ল্ডে সে তার প্রত্যেকটা কান্ট্রিতে তার বিজনেস ছড়াইবে। সে চিন্তা করছে। তাহলে আমি আপনি চিন্তা করি কিনা যে আপনার আমার 8 ঘন্টা সময় আমি কিভাবে নষ্ট করতেছি। ভাই, সবাইকে বলে আজকের সময়টাই আপনার নির্ধারণ করবে যে আপনার ভবিষ্যৎ কিরকম হবে। আজকের সময়টা, আজকে যে সময়টা আপনার আপনার এই মুহূর্তে আপনার কাটাইতেছেন, নষ্ট করতেছেন, অপচয় করতেছেন বা জব করতে, আজকের সময়টাই নির্ধারণ করবে আপনার ভবিষ্যৎ। আপনি কোথায় থাকবেন। তাহলে এখন থেকে চিন্তা ভাবনা করেন যে আপনি কোথায় থাকতে চান। যদি
আপনার সঠিক একটা প্ল্যাটফর্মের সাথে বিজনেস করেন, তাহলে আপনার ভবিষ্যতে আপনি সুখে থাকতে পারবেন, শান্তিতে থাকতে পারবেন, আপনার ছেলেমেয়ের একটা ভবিষ্যৎ তৈরি হবে। আর যদি মনে করেন বলে না আমি জবের উপরে সন্তুষ্ট, আর এই 8 ঘন্টার সময় আমি শুধু এইভাবে এইভাবে নষ্ট করবো, তাহলে ভবিষ্যতে আপনার জন্য কষ্ট অপেক্ষা করতেছে। ডায়েরিতে লিখে রাখেন, ভবিষ্যতে যদি বাইচা থাকেন বা আমি যদি বাইচা থাকি আমাকে মেসেজ দেন। ইনশাল্লাহ, যেহেতু অল নেটওয়ার্ক বিজনেস করি, ভবিষ্যতে পাবেন ইনশাল্লাহ বেঁচে থাকলে। তাহলে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, সময়কে সঠিকভাবে কাজে লাগা সবাইকে বলবো। এখন আসেন বিজনেসটা আমরা কিভাবে স্টার্ট করব। আমরা প্রত্যেকটা ব্যক্তি দেখেন, আমরা না বোঝার কারণে এখানে বিজনেস করি না। আমাদের ডিএক্সএন সিস্টেমে বিজনেস করা এত সহজ, অন্য কোনো সিস্টেমে এত সহজ প্ল্যান নাই, এত সহজ অন্য কোনো সিস্টেমে নাই প্রিয় ভাই, প্রিয় বিজনেস পার্টনার। এখন আমরা না বোঝার কারণে আমরা এই সিস্টেমে কাজ করি না, এখানে বিজনেস করি না, এখানে সময় দিই না, এখানে প্রোডাক্ট ইউজ করি না। কারণ আমাদের মারুফ ভাই একটা কথা বলে গেছেন না, আমাদের মারুফ ভাই, যে আমরা এখানে আমাদের দাদা, আমাদের বাপ চাচা, দাদা, দাদার দাদারাও কিন্তু পণ্য ব্যবহার করছে, তারা তো কিছুই করতে পারে নাই। আমরা তো করে আসছি এতক্ষণ এতদিন যাবত, আমরা তো কিছু করতে পারি না, কিন্তু ডিএক্সএন সিস্টেমে এই কাজটাই। তবে হ্যাঁ, আপনি প্রথম অবস্থায় জয়েন হবেন, আপনার প্রথম অবস্থায় কিন্তু মেম্বারশিপ কিন্তু সবাই কিন্তু আমরা মেম্বারশিপ নিছি। মেম্বারশিপ নিয়ে কখনো ভাববেন না যে আপনি মেম্বারশিপ নিছেন, আপনি বড় কিছু কইরা লাইছেন না। প্রথমে ভাববেন যে মেম্বারশিপ নেওয়া মানে আমি একজন কাস্টমার। এখন প্রত্যেকটা ব্যক্তি কাস্টমার, প্রত্যেকটা ব্যক্তি যারা ডিএক্সএন সিস্টেমে সাথে আসছে বা যারা কাউন্ট নাম্বার সিটার হয়েছে, প্রত্যেকটা ব্যক্তি এখানে কাস্টমার। আর আমরা কোনো না কোনো দোকানে কাস্টমারই ছিলাম, কোনো না কোনো দোকানে। আপনার সকালবেলা ঘুম থেকে ওইটা টুথপেস্ট ব্যবহার না করে আপনি থাকতে পারবেন না। আপনি আহ, সাবান, তেল, লোশন, চা, কফি ইত্যাদি এসব ব্যবহার না করে আপনি থাকতে পারবেন না। আপনার পরিবারকে ব্যবহার করাইতেছেন, তার মানে আপনি কোনো না কোনো দোকানের কাস্টমার। প্রিয় ভাই, জন্মের পর থেকে আমরা কাস্টমার, মৃত্যুর আগ পর্যন্ত আমরা কাস্টমার হয়ে থাকি। কাস্টমারের কাজ কি? প্রোডাক্ট কিনা। কাস্টমারের কাজ কি? প্রোডাক্ট কিনা। আমরা কোনো না কোনো জায়গা থেকে প্রোডাক্ট কনজিউম করতেছি, প্রোডাক্ট কিনতেছি, আমার নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট কিনা আমি ইউজ করতেছি। তাহলে কথা হলো যে ডিএক্সএন সিস্টেমের সাথে আপনি বিজনেস করার জন্য একটা মেম্বারশিপ কার্ড বানাইছেন। এই মেম্বারশিপ কার্ড দিয়ে আপনি ডিএক্সএন এর যে পণ্যগুলো আছে ডিসকাউন্ট প্রাইস আপনি পাইতেছেন। ডিসকাউন্ট প্রাইস নিয়ে আপনি এখান থেকে ইউজ করতে থাকেন। তার মানে অন্য দোকানে কাস্টমার না হয়ে ডিএক্সএন এর কাস্টমার আপনি হন। ডিএক্সএন এর প্রোডাক্টগুলো আপনি কিনেন, ডিএক্সএন এর প্রোডাক্টগুলো কিনে আপনি ইউজ করেন। ডিএক্সএন এর পড়াগুলো কিনে আপনি ইউজ করেন, যখন ডিএক্সএন এর পড়া কিনে আপনি ব্যবহার করবেন, তখনই দেখবেন যে আপনার কাছে পড়াগুলো ভালো লাগবে। যতক্ষণ পর্যন্ত আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার না করবেন, ডিএক্সএন এর প্রোডাক্টের প্রেমে না পড়বেন, ততক্ষণ পর্যন্ত আপনার টিম হবে না, ততক্ষণ পর্যন্ত আপনার বিজনেস হবে না, ততক্ষণ পর্যন্ত আপনার সিস্টেম ডেভেলপ হবে না, ততক্ষণ পর্যন্ত আপনার ভিতরেই এরকম একটা অনুভূতি জাগবে না যে আপনি এখানে বিজনেস করতে আসছেন। তার মানে সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের প্রত্যেকেরই যে আমরা ডিএক্সএন এর পণ্য ব্যবহার করবো আমার ডিসকাউন্ট কার্ড দিয়ে কিনে। কারণ আপনি ডিসকাউন্ট কার্ড বানাইছেন, ডিসকাউন্ট কার্ড দিয়ে যখন আপনি কিনবেন, তখন দেখা গেছে আপনার আমাদের পণ্যের প্রত্যেকটা পণ্যের পয়েন্ট আছে। এই পয়েন্ট গুলো আপনার ডিসকাউন্ট কার্ডে চলে আসবে। আপনার ওয়েবসাইট যখন আপনি ওপেন করবেন, আপনার সিএসএস যখন আপনি ওপেন করবেন, তখন ওইখানে দেখতে পারবেন যে আপনি এত পয়েন্টের প্রোডাক্ট কিনে নিয়ে আসছেন। দেখেন কত চমৎকার সিস্টেম ডিএক্সএন সিস্টেম, আলহামদুলিল্লাহ, কত চমৎকার সিস্টেম। তাহলে প্রত্যেকেই কাস্টমার, আপনি কাস্টমার। এখন কাজ হচ্ছে যে আপনি কাস্টমার মেম্বারশিপ নিয়ে আপনি এখানে ডিসকাউন্ট প্রাইসে আপনি পণ্য কিনতেছেন, ব্যবহার করতেছেন, বিজনেস করার উদ্দেশ্যে আরেকজন কাস্টমার তৈরি করেন। ওই কাস্টমারকে বলেন উনি যেন আরেকজন কাস্টমার তৈরি করে সেম ভাবে ডুপ্লিকেশন করতে, আপনাকে ডুপ্লিকেশন করতে বলবেন। যে আপনি মেম্বারশিপ নিছেন, নিয়ে এখান থেকে আপনি পণ্য কিনতেছেন, ডিসকাউন্ট প্রাইসে কিনে ইউজ করতেছেন, ভালো লাগছে, আপনি একজন কাস্টমার তৈরি করছেন, বলে এই পণ্যগুলো এরকম, এই সিস্টেমের সাথে এইভাবে বিজনেস করতেছি। সেম ওই ব্যক্তি আপনার সাথে আছে, ওকেও বলেন সেম কাজটা করতে, শুধু ডুপ্লিকেশন করতে বলেন। এই কাজটা আমরা অনেকে করতে পারি না। অনেকে আমরা নিজেকে কাস্টমারই ভাবতে পারি না। অনেকে দেখা গেছে 1 মাস কাস্টমার থাকি, দ্বিতীয় মাস আর কাস্টমার থাকি না। অনেকে তৃতীয় মাস কাস্টমার থেকে চতুর্থ মাস কাস্টমার থাকি। অনেকে স্টার এজেন্ট হওয়ার আগ পর্যন্ত কাস্টমার থাকি, স্টার এজেন্ট হওয়ার পরে আমরা কাস্টমার থাকি না। অনেকে দেখেছে রুবি হওয়ার আগ পর্যন্ত কাস্টমার থাকি, রুবি হওয়ার পরে আর কাস্টমার থাকি না। কাস্টমার আপনাকে সবসময় থাকতে হবে, কারণ আপনি যদি ডিএক্সএন এর সাথে না আসেন, শুধু ফিল করেন ভাই আমার কথাগুলো, আমি আপনাকে মোটিভেশন করার জন্য আমি কথা বলতেছি, আপনাকে বিজনেস করার জন্য আমি কথা বলতেছি, আপনাকে মোটিভেট করার জন্য কথা বলতেছেন, আপনাকে বিজনেস করানোর জন্য আমি কথা বলতেছি। আপনি ফিল করেন যে আপনি যদি ডিএক্সএন সিস্টেমের সাথে না থাকতেন, আপনি মৃত্যুর আগ পর্যন্ত কোনো না কোনো দোকানের কাস্টমার হয়ে থাকবেন, কোনো না কোনো দোকানে কাস্টমার হয়ে থাকবেন। এখন আমার কথা হচ্ছে আপনি বিজনেস করেন, আপনার লাইফটাকে পরিবর্তন করেন, আর বিজনেস করার জন্য আপনি ডিএক্সএন এর একটা সঠিক একজন কাস্টমার হন। সঠিক একজন কাস্টমার হন, ডিএক্সএন এর পণ্য কিনেন, ইউজ করেন, ভালো লাগে আলোচনার সাথে শেয়ার করেন। আর এই শেয়ারটা আপনার প্রতিবেশী, আপনার আপনার ফ্রেন্ড সার্কেল আছে, আপনার
আপনি বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আপনি শেয়ার করতে পারেন, সারা ওয়ার্ল্ডে আপনি শেয়ার করতে পারেন, আপনার বিশ্বের আনাচে কানাচে আপনার পণ্য সেল করতে ওইখান থেকে আপনার বেনিফিট চলে আসবে জাস্ট শুধু শেয়ার করার মাধ্যমে। তাহলে অবশ্যই শেয়ার করার আগে আপনাকে কাস্টমার হতে হবে, মেম্বারশিপ নিয়ে আপনাকে পণ্য ব্যবহার করতে হবে, আপনার ওয়েবসাইটকে আপনার ভালোবাসতে হবে, ওয়েবসাইটে যে এ টু জেড যে বিষয় এই বিষয়গুলো জানতে হবে, তখনই দেখবেন যে আপনার কাছে ভালো লাগা কাজ করবে ইনশাআল্লাহ। আর তখনই আপনি সিরিয়াস থেকে সিরিয়াস হয়ে আপনি এখানে বিজনেস করতে পারবেন। তাহলে আসুন দেখেন, খুবই চমৎকার মেসেজ এখানে আছে। চেঞ্জ ইউর ব্র্যান্ড, স্টার্ট ইউর বিজনেস। বিজনেস করার জন্য আপনি কিভাবে বিজনেস করুন, বিজনেস স্টার্ট করার জন্য শুধু আপনি আপনার ব্র্যান্ডটাকে আপনি পরিবর্তন করেন। আপনি আগে অন্য অন্য কোম্পানির অন্য অন্য ব্র্যান্ডের কোম্পানির সাবান ব্যবহার করতেন, অন্য কোম্পানির টুথপেস্ট ব্যবহার করতেন, অন্য কোম্পানির ফেস ওয়াশ ব্যবহার করতেন, অন্য কোম্পানির তেল ব্যবহার করতেন, অন্য কোম্পানির শ্যাম্পু ব্যবহার করতেন, অন্য কোম্পানির বডি লোশন ব্যবহার করতেন, অন্য কোম্পানির চা কফি খাইতেন, অন্য কোম্পানি থেকে আপনি নিজেকে সুস্থ রাখার জন্য বিভিন্ন ভিটামিন আইটেম, বিভিন্ন ফুড সাপ্লিমেন্ট খাইতেন। জাস্ট শুধু ওই কোম্পানির বাদ দিয়ে আপনার ব্র্যান্ডটাকে পরিবর্তন করে ডিএক্সএন এ আসেন, আপনার বিজনেস স্টার্ট হয়ে যাবে। জাস্ট শুধু ওই ব্র্যান্ডটাকে বাদ দিয়ে দেন ভাই, মৃত্যুর আগ পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন ওই কোম্পানির পণ্য, আপনি এক পয়সা বেনিফিট পাবেন না, এক পয়সা বেনিফিট পাবেন না, তো পাবেন না, এমনকি স্বাস্থ্যের দিক থেকে কোনো বেনিফিট পাবেন না। আর ডিএক্সএন এর সাথে যখন আপনি বিজনেস করবেন, আপনি ডিএক্সএন এ যখন আপনি আসবেন, ডিএক্সএন এর পণ্য যখন আপনি ইউজ করবেন, আপনি এখানে আস্তে আস্তে করে একটা সিস্টেম তৈরি করবেন, যে টাকা দিয়ে যে টাকা ইনকাম করতেছেন ওই টাকা খরচ করতেছেন আরেক কোম্পানির পিছনে, আর এখানে যে টাকা ইনকাম করবেন সেম এই টাকার থেকে আপনি এখানে পণ্য কিনে আরো আর আপনার কি করবেন, আপনার পরিবারকে সচ্ছলভাবে চালাইতে পারবেন। এখন বলেন তো, আপনার বয়স যদি 30 বছর, 30 বছর হয়ে থাকে, তারপর 30 বছর যাবত অন্য কোম্পানি পণ্য ব্যবহার করতেছেন, আপনার চাকরি করে যে টাকা ইনকাম করতেছেন ওই ইনকাম দিয়ে অন্য কোম্পানির পণ্য কিনে ব্যবহার করতেছেন, আপনি কত টাকা ইনকাম করছেন ওইখান থেকে বলেন তো? 1 টাকা ইনকাম পাইছেন? 1 টাকা 30 বছর ভিতরে ইনকাম পান নাই। কিন্তু আমি নামের ব্যক্তিরা 4 বছর যাবত ডিএক্সএন এর সাথে সাথে থাকার কারণে ডিএক্সএন সিস্টেমে আসার 3 মাস পরে থেকে আমি ফ্রিতে পণ্য ব্যবহার করতেছি। আমি আবারও বলি, ডিএক্সএন সিস্টেমে আসার 3 মাস পরে থেকে আমি ফ্রিতে পণ্য ব্যবহার করতেছি, ফ্রিতে পণ্য ব্যবহার করতেছি কিভাবে? আমি 3 মাস সিরিয়াস ভাবে কাজ করছি, স্টার এজেন্ট কমপ্লিট করছি। স্টার এজেন্ট হওয়ার পরে থেকে যে টাকা এখান থেকে ব্যাগ আসতেছে পণ্য ইউজ করার মাধ্যমে, ওই টাকা দিয়ে আবার আমি 8 থেকে 10 হাজার টাকা পণ্য কিনে আমি ইউজ করতে পারতাছি। বুঝাইতে পারছি আপনাদেরকে সহজে? তখন আমি ফিল করছি, বিষয়টাকে আমি ফিল করছি, কই আমি তো এই 35 বছর যাবত বা ঈদে গেছে আমি 33 বছর যাবত অন্য কোম্পানি পণ্য ব্যবহার করেছি, আজ পর্যন্ত কোনো কোম্পানির কাছ থেকে আমি একটা সাবানও তো ফ্রিতে পাই নাই, একটা একটা সাবানের টাকাও তো আমাকে দেয় নাই। কিন্তু ডিএক্সএন সিস্টেমের 3 মাস ডিএক্সএন সিস্টেমের পণ্য আমি ইউজ করছি বলে আজকে 3 মাস পরে এসে একটা সিস্টেম তৈরি করছি, আর ওইখান থেকে আলহামদুলিল্লাহ কোম্পানি আমাকে ইনকাম দিচ্ছে, আর ওই ইনকাম দিয়ে আমি ডিএক্সএন এর পণ্য কিনে আজকে এ টু জেড খরচটা, যে কসমেটিক আইটেম বা দেখা যাচ্ছে আমার যেটা প্রয়োজন, এখানে আমি এই খরচটা এখান থেকে আমি নিতে পারতেছি আলহামদুলিল্লাহ। আর আজকে আমি নামে ব্যক্তিরা এই সিস্টেম থেকে নিজের পণ্য ফ্রিতে নেওয়ার পরও নিজের পরিবারকে চালানোর জন্য হ্যান্ডসাম একটা ইনকাম এখান থেকে করতেছি। আর আপনি 30 বছর যাবত 35 বছর যাবত আপনি অন্য কোম্পানি অন্য ব্র্যান্ডের পণ্য ইউজ করতেছেন, কত টাকা ইনকাম পাইছেন? কয়টা পণ্য আপনাকে ফ্রিতে দিছে? মৃত্যুর আগ পর্যন্ত আপনি ইউজ করলে আপনাকে পণ্য ফ্রিতে দিবে না, একটা টাকা আপনাকে দিবে না। তাহলে আর ডিএক্সএন সিস্টেমে পণ্য ইউজ করার মাধ্যমে যদি আপনি আপনার নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো নিজে নেওয়ার পর আপনি হ্যান্ডসাম একটা ইনকামও যদি আসে, তাহলে এটা আমি আর আপনি কেন করবো না বলেন? কাজটা হচ্ছে যার সাথে নিজের ব্র্যান্ডটাকে পরিবর্তন করছে, আপনার নিজের ব্র্যান্ডটাকে পরিবর্তন করেন যদি আপনি বিজনেস করতে চান। তারপর হচ্ছে আপনার হোয়াই ডিএক্সএন, আজকের যে টপিক হোয়াই ডিএক্সএন, ডিএক্সএন আপনি কেন করবেন? এটা একটা প্রশ্ন, কেন ডিএক্সএন করবেন? ডিএক্সএন আমরা করি আমাদের পরিবারকে সেভে রাখার জন্য। কারণ কি? কারণ ডিএক্সএন এর প্রোডাক্ট হচ্ছে 100% অর্গানিক প্রোডাক্ট, হেলদি প্রোডাক্ট, ডিএক্সএন এর প্রোডাক্ট 100% অর্গানিক প্রোডাক্ট, যে প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে প্রত্যেকটা ডিএক্সএন মেম্বার সুস্থ থাকতে পারে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের একটা নিয়ামত আমি মনে করি আমাদের দিক থেকে। ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করার জন্য প্রত্যেকটা মেম্বার, ডিএক্সএন এর মেম্বার যারা প্রোডাক্ট ইউজ করে রেগুলার ইউজ করতেছে, প্রত্যেকটা ব্যক্তি আজকে সুস্থ আছে আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। তাহলে প্রিয় ভাই, সুস্থতা লাভ করতে পারতেছেন, ইনকাম করতে পারতেছেন, তাহলে আপনি বিজনেস, আমি আর আপনি বিজনেস কেন করবো না? এখানে অসংখ্য অপরচুনিটি কোম্পানি আমাদেরকে দিতেছে, অসংখ্য অপরচুনিটি। আমার স্বপ্ন আছে ইন্টারন্যাশনাল স্পিকার হবো, আলহামদুলিল্লাহ এই সুযোগটা কোম্পানি করে দিছে। আমার স্বপ্ন আছে দেশ বিদেশে আমি পরিচিত লাভ করবো, আলহামদুলিল্লাহ এই সুযোগটা কোম্পানি আমাকে আপনাকে দিয়ে দিছে। আমার স্বপ্ন আছে দেশ বিদেশ ঘুরবো, এই সুযোগটা কোম্পানি আলহামদুলিল্লাহ আমাকে আপনাকে দিয়ে দিছে। আমার স্বপ্ন আছে আমার
আমি আমার লাইফ স্টাইলটাকে ভিন্ন রকম ভাবে আমি গড়ে তুলবো, ওই সুযোগটা কোম্পানি আমাকে আপনাকে দিয়ে দিছে। অসংখ্য অপরচুনিটি কোম্পানি আমাকে আপনাকে দিছে। তাহলে আমি আর আপনি কেন বিজনেস করবো না বলেন ভাই? অন্য অন্য দোকান থেকে টাকা দিয়ে তো কিনতেছি, সাবান, টুথপেস্ট, শ্যাম্পু, তেল, লোশন, চা, কফি ইত্যাদি, এগুলো তো টাকা দিয়ে কিনতে, আমাদেরকে ফ্রি দিয়ে দিতে। আমরা অনেকে, আমাকে কিছুদিন আগে একটা ব্যক্তি প্রশ্ন করছেন, তখন বলছিলাম যে আপনি বিজনেসটা স্টার্ট করেন কিছু পণ্য নিয়ে। তখন সে বলছে পণ্য কি ফ্রিতে দিবে? মাঝে মধ্যে ও নিজে অবাক হয়ে যায় যে এইসব প্রশ্ন যখন করে। কিছু আপনার এই সেন্স থাকা দরকার একটা ব্যক্তির। দেখেন, আপনি যে অন্য অন্য দোকান থেকে এই যে পণ্যগুলো কিনতেছেন, আপনাকে আমাকে কি ফ্রিতে দিতেছে বলেন তো? কিনতেছেন যে আপনাদের একজন কাস্টমার অন্য দোকানের অন্য ব্র্যান্ডের, আপনাকে আমাকে কি কোম্পানি ফ্রিতে দেয় বলেন তো? যাদের এই প্রশ্ন কাজ করতেছে, যারা শুনতেছেন, অবশ্যই ফেসবুকে লাইভটা চলবে বা ইউটিউবে লাইভটা চলবে, নেক্সট টাইম মানুষ দেখবে। আমি আপনাদেরকে বলবো যে এই পণ্যগুলাকে আপনাকে ফ্রিতে অন্য অন্য ব্র্যান্ড বা অন্য অন্য কোম্পানি আপনাকে দিতেছে বা অন্য অন্য দোকানদার আপনাকে দিতেছে না, টাকা দিয়ে কিনে ইউজ করতেছেন। তাহলে ডিএক্সএন থেকে আপনার কেন ফ্রিতে চান বললেন? বিজনেস করবেন এখানে, এখানে কেন ফ্রিতে চান? তাহলে সেম কাজটা আপনি ডিএক্সএন এ করেন। ডিএক্সএন এর পণ্যগুলো আপনি টাকা দিয়ে কিনেন, নিজের পকেটে টাকা দিয়ে কিনবেন, লিডারের টাকা দিয়ে না। যারা একটু মাইন্ড করবেন না, কেউ নিজের পকেটে টাকা দিয়ে কিনবেন, লিডারের টাকা দিয়ে না। লিডারের টাকা দিয়ে আপনি পণ্য কিনে ইউজ করবেন, আপনি বিজনেস করতে পারবেন না। 100% গ্যারান্টি দিয়ে বলছি। লিডারের টাকা দিয়ে আপনি পণ্য কিনে ইউজ করবেন, আপনি বিজনেস করতে পারবেন না। আর যদি নিজের পকেটে টাকা দিয়ে পণ্য কিনে ইউজ করেন, আপনি বিজনেস করতে পারবেন। আপনি এখান থেকে শুধু বিজনেস কিনে এখান থেকে সাকসেস হতে পারবেন। তাহলে সেম প্রোডাক্ট গুলো আপনি ডিএক্সএন এ আসেন, ডিএক্সএন থেকে কিনেন, ইউজ করেন, শেয়ার করেন। হেলদি প্রোডাক্ট আপনি ব্যবহার করবেন, নিজে সুস্থ থাকবেন, পরিবারকে সুস্থ রাখতে পারবেন। আলহামদুলিল্লাহ। তার থেকে বড় সুযোগ, তার থেকে বড় অপরচুনিটি আর কোথায় আছে বলেন তো? দেখেন, এই তিনটা কাজ যদি কোনো ব্যক্তি, যারা নতুন আছেন, এই তিনটা কাজ যদি কোনো ব্যক্তি যদি সঠিকভাবে করে, সেই ব্যক্তি এই ডিএকশন সিস্টেম থেকে সাকসেস হবে, তার কোনো সন্দেহ নাই। তার কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। নাম্বার ওয়ান হচ্ছে ইউজ দ্য প্রোডাক্ট, পণ্য ব্যবহার করা। আপনার নাম্বার ওয়ান, ডিএক্সএন এ পণ্য ব্যবহার করুন, একজন ভালো ইউজার হন ডিএক্সএন সিস্টেমে। হ্যাঁ, ভালো একজন কাস্টমার, কনজিউমার হন, কাস্টমার হন, ভালো একজন কাস্টমার। মানে যেই ব্যক্তি ডিএক্সএন সিস্টেমে এসে পণ্য ব্যবহার করছে এবং ভালো একজন কনজিউমার হইছে, ওই ব্যক্তি ডিএক্সএন সিস্টেম থেকে সাকসেস হইতে পারছে। আমি আপনাদেরকে মেসেজ দিতেছি, শুধু আপনি শুনছেন আর আপনি বেরিয়ে গিয়ে মনে করে বলবেন যে বলছি শুনছি, হবে না ভাই। কাজ করতে হবে, এই বিষয়গুলো ফলো করতে হবে, তখন সাকসেস। মানে আপনার, আমার কথা হয়তো আপনাদের কাছে খারাপ লাগতে পারে, বলে এত কঠিন ভাবে এত শক্ত ভাবে কেন বলতেছে, কারণ আপনি বিজনেস করতে আসছেন, আমি বিজনেস করতে আসছি, এখন সময় অযথা অপচয় করতে আসছি না। লাইফে ভালো কিছু করার জন্য আসছি, নিজেকে ভিন্ন রকম ভাবে তৈরি করার জন্য এখানে আসছি। জিদ তুলান ভিতরে ভাই, জিদ। আপনার ভিতরে কি জিদ নাই? আমার মতন জিদ তুলেন ভিতরে, বলে এখানে ভালো কিছু করার জন্য আসছি। তাহলে অবশ্যই সর্বপ্রথম আপনাকে পণ্য ইউজ করতে হবে, একদম ভালো কনজিউমার হতে হবে, তাহলে আপনি সাকসেস হতে পারবেন। দ্বিতীয় কাজ হচ্ছে, আপনি যে পণ্য ইউজ করতেছেন, অবশ্যই আপনার এই পণ্যের সম্পর্কে আপনার ধারণা আসবে। আপনার ধারণা আসবে, আপনি জানবেন, বুঝতে পারবেন যে পণ্যগুলা কিরকম, তখন কি আরেকজনের সাথে শেয়ার করতে পারবেন। দ্বিতীয় কাজ হচ্ছে, আপনি বেনিফিট শেয়ার করেন মানুষের সাথে, তার উপকারিতা শেয়ার করেন, অন্য আরেকজনের সাথে শেয়ার করেন। ঠিক আছে? একজন আপনার বলিষ্ঠ ডিস্ট্রিবিউটারের পরিবেশক হন, মানে আপনার ডিস্ট্রিবিউটার করতে হবে পণ্য কিনে। আমাদের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার কথাটা খুব স্ট্রংলি ভাবে বলে, আপনি এই সিস্টেমে ডিস্ট্রিবিউটারশিপ নিছেন, আপনি পণ্য ইউজ করতেছেন, পণ্য সম্পর্কে আপনার ধারণা হয়েছে, এখন এটা নিয়ে আপনি ডিস্ট্রিবিউটার করেন, মানুষের সাথে শেয়ার করেন, মানুষকে বলেন এই পণ্য নিয়ে আপনি এখন মার্কেটিং করতে পারেন, সঠিকভাবে করতে পারেন। পণ্য ইউজ না করে যদি আপনি মার্কেটে নামেন, পণ্য ইউজ না করে যদি আপনি ফেসবুকে পোস্ট করেন, পণ্য ইউজ না করে যদি আপনি আরেকজনের সাথে শেয়ার করতে যান, আপনার নামে ব্যক্তি, ওই ব্যক্তিকে আপনি কখন আপনি টিমে নিয়ে আসতে পারবেন না। টিমে নিয়ে আসলেও 2 দিন পরে তাকে আর খুঁজে পাবেন না। তাহলে দ্বিতীয় কাজ হচ্ছে শেয়ার। তৃতীয় কাজ হচ্ছে আপনার বিল্ড আপ, সিস্টেম বিল্ড আপ করেন, একটা পদ্ধতি তৈরি করেন। পদ্ধতি বলতে একটা নেটওয়ার্ক তৈরি করেন, একটা আপনার সিস্টেমকে বিল্ড আপ করেন। এরকম একটা সিস্টেম বিল্ড আপ করেন, যে সিস্টেম আপনার সারা ওয়ার্ল্ডে থাকবে, যে সিস্টেম আপনার প্রত্যেকটা কান্ট্রিতে থাকবে, প্রত্যেকটা কান্ট্রিতে আপনার কাস্টমার থাকবে, প্রত্যেকটা কান্ট্রিতে আপনার মেম্বার থাকবে, প্রত্যেকটা কান্ট্রিতে আপনার লিডার থাকবে। এরকম ভাবে আপনার সিস্টেমটাকে বিল্ড আপ করেন। আর এই তিনটা কাজই, ইউজ, শেয়ার এন্ড বিল্ড আপ, এই তিনটা কাজ যে ব্যক্তি করতে পারবে, এই ব্যক্তি এই সিস্টেম থেকে সাকসেস হতে পারবে, এটার কোনো সন্দেহ নেই। এটার কোনো সন্দেহ নাই। এখন এই তিনটা কাজ করার জন্য অবশ্যই আপনাকে ওই যে 8 ঘন্টার সময়ের কথা বলছি, যে 8 ঘন্টা সময় আপনার হাতে আছে, একটা কাজ তো আপনার 24 ঘন্টায় করতে পারবেন। মানে 8 ঘন্টা বাদ দিন, 8 ঘন্টা ঘুমায় থাকবেন, তখন আপনি কি করবেন এখন আপনি নিজেও জানতেন না। 16 ঘন্টা
16 ঘন্টা তো প্রথম কাজ আপনি করতে পারবেনই, চা খাইতে পারবেন আপনার কাজের ভিতরে থাইকো, আপনার যে কোনো একটা পড়া খাইতে পারবেন কাজের ভিতরে থাইকো। আপনার এই 16 ঘন্টার ভিতরে বাকি 2টা কাজ আপনার এই যে লাস্টের যে 8 ঘন্টার কথা বলছে, ওই 8 ঘন্টার সময় সিরিয়াস ভাবে কাজে লাগান এই 2টা কাজের ভিতরে, শেয়ারের ভিতরে এবং সিস্টেম তৈরি করার ভিতরে। তখন দেখবেন যে ভাই সিরিয়াস বলতে এরকম সিরিয়াস, মানে নিজের ভিতরে জিদ রেখা পরে কাজ করবেন, বলে আমি এখান থেকে সাকসেস হবই, আমার সময় এখানে ইনভেস্ট করবো, অন্য কোথাও অপচয় করবো না। আমি একটা মিনিট সময় আমরা অন্য কোথাও অপচয় করি না, শুধু সিস্টেম বিল্ড আপ করার জন্য মানুষের সাথে শুধু বেশি বেশি শেয়ার করতেছি, সিস্টেম বিল্ড আপ করার জন্য, সিস্টেম তৈরি করার জন্য। সবসময় ফিল করি, কল্পনা করি, বলে আরে আমার যদি প্রত্যেকটা কান্ট্রিতে লিডার থাকে, প্রত্যেকটা কান্ট্রিতে যদি আমার বিজনেস পার্টনার থাকে, তাহলে আমার ইনকামটা কিরকম আসবে, আমার সম্মানটা কোথায় থাকবে। আজকে দেখেন নুরুল আফসার ভাই, এক্সাম্পল দেখেন নুরুল আফসার ভাই, তার কিন্তু সে একা করে না, তার আজকে এই সম্মানটা অর্জন করার জন্য তার সিস্টেম বিল্ড আপ করছে। সেই সিস্টেম শুধু প্রোডাক্ট ইউজ করে বসে থাকে নাই, সিস্টেম বিল্ড আপ করার জন্য সে শেয়ার করছে, আজকে সিস্টেম হয়েছে। প্রত্যেকটা কান্ট্রিতে তার বিজনেস পার্টনার আছে, এখন প্রত্যেকটা কান্ট্রিতে সে যাওয়ার সুযোগ তৈরি করছে। তাহলে প্রিয় ভাই, প্রিয় বিজনেস পার্টনার, এটা কিন্তু আপনার জন্য আমার জন্য কিন্তু অপেক্ষা করতে, যদি আপনি সিরিয়াস ভাবে কাজ করতে চান, সিরিয়াস ভাবে আপনাকে ভাবতে হবে, আর এই 3টা কাজ সিরিয়াস ভাবে আপনাকে করতে হবে, সিরিয়াস ভাবে করতে হবে। এটা হচ্ছে আমাদের ব্যবসা। ডিএক্সএন কে সবসময় খুবই গুরুত্বপূর্ণ মেসেজ এটা সবার জন্য। ভাই, আমার একটা স্পন্সরের দরকার আছে, সবসময় এটাই ফিল করবেন। ব্যবসাটা হচ্ছে আপনার ব্যবসা, এটা হচ্ছে আমাদের ব্যবসা, আপনার ব্যবসা এটা। দেখেন, আমার একটা স্পন্সরের দরকার আছে, আমার স্পন্সরে আমি জয়েন হয়েছি, এখন ব্যবসা আমার, আমাকে কি করতে হবে, ব্যবসা আমাদের, আমাদের কি করতে হবে, আমাদের আপলাইনে এসে ব্যবসা করে দিবে না। আপলাইনে আমাদেরকে প্ল্যান দেখাবে, আমাদেরকে কি করবে, সঠিক একটা রাস্তা দেখাবে, আমরা কিভাবে বিজনেস করলে এখানে থাকবে, ওই প্ল্যান গুলো আমাকে দিবে, কিন্তু কাজ আমাকে করতে হবে। কখন করতে পারেন আপনার কাজ, যখন আপনার এই ব্যবসাটা আপনার ভাববেন, যখন আপনার ব্যবসা ভাববেন যে এটা আমার ব্যবসা, এটা আমাকে করতে হবে, কারণ ইনকাম করবেন আপনি, ইনকাম নিব আমি, ইনকাম এই সিস্টেম থাকবো আমার, এই প্ল্যাটফর্ম থাকবো আমার, এই আমার যে নেটওয়ার্কটা তৈরি করতে নেটওয়ার্কটা থাকবো আমার। তাহলে আমি কেন ভাবি যে সবকিছু করে দিবে আপলাইন, কেন ভাবি আমি, বলেন তো? এটা কখনো ভাবা যাবে না। আপলাইন কখনো আপলাইনে আপনাকে দিবে 1 পয়েন্ট দিবে, আপনাকে দেখা গেছে একটা মেম্বার দিবে, এই চিন্তা কখনো করা যাবে না। আপনার ব্যবসা আপনাকেই করতে হবে। এই মন মানসিকতা নিয়ে যারা এই সিস্টেমে কাজ করছে তারাই কিন্তু সাকসেস হতে পারছে। এই মন মানসিকতা নিয়ে আপনি আমি যদি কাজ করি, তাহলে আমরাও এই সিস্টেম থেকে সাকসেস হতে পারবো, আপনিও এই সিস্টেম থেকে সাকসেস হতে পারবেন। আমরা ডিএক্সএন এর আমরা ডিএক্সএন এর ব্যবসাটা যে করতেছি, আমরা কিন্তু দেখা যাচ্ছে, দেখেন এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ মেসেজ আছে আমাদের। এটা নিজের ব্যবসা, এক হচ্ছে সর্বপ্রথম মেসেজ কোম্পানি, এটা কিন্তু কোম্পানি দিছে আমাদেরকে, মেসেজটা আমি বানাইছি না ভাই, এই মেসেজ কিন্তু আমি তৈরি করি না। অথবা বলতে পারি যে ছোট্ট একটা মানুষ কথা বলতেছে, ওর কথা কি, এটা হচ্ছে কোম্পানির কথা, কোম্পানির নিজের বানানো মেসেজ এগুলা। আপনার নিজের ব্যবসা এটা, বিনা পুঁজিতে ব্যবসার সুযোগ পাইছে আমরা, সিরিয়াস ভাবে করতে হবে। এই সুযোগ পাইছি বলে বলে আমি বিনা পুঁজিতে পাইছি, করি বা না করি এটা আমার ব্যক্তিগত ব্যাপার, ভাই সিরিয়াস ভাবে করেন। সুযোগ পাইছেন যেহেতু, যে কোনো জায়গায় ঘরে বসে থেকে আপনি ব্যবসা করতে পারতেছেন, ঘরে বসে থেকে যেগুলো শেয়ার করে আসছি, যে কারোর সাথে ব্যবসা করতে পারতেছি আমরা, যে কারোর সাথে ব্যবসা করতে, কে হিন্দু, কে বৌদ্ধ, কে এই দলের, কে ওই দলের, কে ওই কান্ট্রির, কে ওই কান্ট্রির, এটা নাই এখানে। আপনি যে কোনো কান্ট্রির সাথে, যে কোনো দলের সাথে, যে কোনো আপনার ব্যক্তির সাথে আপনি ব্যবসা করার সুযোগ আপনি পাইয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। আপনার পছন্দের মতো সময়কে কাজে লাগিয়ে ব্যবসা করতে পারবেন, এখানে নির্ধারিত কোনো সময় নেই, পছন্দের মতো সময় কাজে লাগিয়ে এখানে ব্যবসা করতে পারবেন। বাড়িতে বসে ব্যবসা করার সুযোগ পাইছি, ঘরে বসে, একবারে ঘরে বসে ব্যবসা করার সুযোগ পাইছি। যে কেউ যে কোনো জায়গায়, যে কোনো সময় এই ব্যবসাটা করতে পারবে। তার থেকে বড় অপরচুনিটি আর কোথায়, তার থেকে বড় সুযোগ আর কোথায় আছে? তারপরে যদি আপনি নামে ব্যক্তির ব্যবসা না করতে পারেন, আমি বলবো যে আপনি কোনো ব্যবসা আপনি করতে পারবেন না। নিচের মেসেজটা খেয়াল করছেন? যে কেউ যে কোনো জায়গায়, আপনার যে কোনো সময় সেই ব্যবসা করতে পারবে। তাহলে এখন আপনি ঘুমাইবেন নাকি আপনি কাজ করবেন, বলেন? এখন ডিসিশন আপনি নেন। যদি আপনি ঘুমাইন, তাহলে ভবিষ্যতে আপনি কোথায় থাকবেন এটা এখন আপনি কল্পনা করেন, আর যদি কাজ করেন তাহলে ভবিষ্যতে আপনি সুখে থাকতে পারবেন, মনে রাখবেন কথাটা। থ্যাংক ইউ সবাইকে আজকে প্রোগ্রামে শেষ পর্যন্ত থাকার জন্য। আমি জানি অনেকেই আছেন ধৈর্য সহকারে বসে আছেন, আমরাও প্রায় 1 ঘন্টার উপরে এই প্রোগ্রামে আলোচনা করতেছি। এই আজকের আলোচনাতে যে যতটুকু নিতে পারছেন, আমি বলবো যে নিয়ে বসে থাকতে চলবে না, আপনাকে কাজ করতে হবে, আপনাকে কাজে লাগাইতে হবে। যখন সঠিকভাবে কাজে লাগাইতে পারবেন, সঠিকভাবে কাজ করতে পারবেন, তখনই সাকসেস হতে পারবেন। আর যখন, আমি আবারও বলি, স্লাইড ছাড়া 2-1 মিনিট আমি কথা বলি, এটা আমাকে একটু সুযোগ করে দিন, 2-1 মিনিট কথা বলি। দেখেন ভাই, আপনি আজকে যে কাজটা করতেছেন, আজকে
আজকে আজকে যে কাজটা আপনি করতেছেন ভাই, গ্যারান্টিতে আমি বলি এই কাজটা আপনার থাকবে না, এক সময় থাকবে না। আজকে এই কাজটা আমরা অনেকে বলি না যে আমার মালিক ভালো, আমার মালিক আমাকে আমাকে অনেক আদর করে। আপনার মালিক আপনাকে আদর করেন, আপনি বিশ্বাস করেন এই কথা? আর কে কে বিশ্বাস করেন বলেন তো? ইয়েস লেখেন। আপনার মালিককে যে আপনাকে আদর করে না, ইয়েস লেখেন শুধু, তাইলে বুঝতে পারবো যে আপনি আপনি বুঝতে পারছেন। কে কে বিশ্বাস করেন যে আপনার মালিক আপনাকে আদর করে না? আমি বলি যে আমার মালিক আমাকে আদর করে না, আমার মালিক আমাকে আদর করে না, এত ভালো একটা জব করে আমার মালিক আমাকে আদর করে না। তাহলে কাকে আদর করে? আমার মালিক আমার কাজকে আদর করে। আপনার মালিক আপনার কাজকে আদর করে, আপনাকে আদর করে না। প্রিয় ভাই, প্রিয় বন্ধু, অনেক গর্ব করে বলি যে আমার মালিক কেমন, আমার মালিক এমপি, আমার মালিক মন্ত্রী, আমার মালিক ম্যাজিস্ট্রেট, আমার মালিক তো এই কি বলে, যেরকম আমার মালিকের কথা বললে, আমার বস হিসেবে এই দেশের আপনার এই কি বলে আপনার আরে যাই হোক, সেনাবাহিনীর প্রধান আমার মালিক, আমার মালিকের কথা যদি বলি, তাহলে আমার মালিক তো আমাকে অনেক ভালোবাসে। আমি সবসময় কল্পনা করি আমার মালিক আমাকে ভালোবাসে না, আমার কাজকে ভালোবাসে। এখন চিন্তা করেন, কাজ আপনি যতদিন করতে পারবেন ততদিন মালিক ভালো, ততদিন আপনার চাকরি ভালো। কাজ করতে পারবেন না, আপনার চাকরিও ভালো না, আপনার মালিকও ভালো না। আর কাজ আপনি কতদিন আপনাকে আপনি কাজ করেন, যতদিন পর্যন্ত আপনি সবল থাকবে ততদিন পর্যন্তই। তারপর আপনি কি করবেন, আপনি কোথায় যাবেন? আপনি যে কোনো চাকরি করেন না কেন ভাই, অবসর আপনার দায়িত্বই হবে। যারা বাংলাদেশের সেনাবাহিনী চাকরি করে, পুলিশে চাকরি করে, যারা বড় বড় আপনার ইয়াতে চাকরি করে, তারা কি অবসরে যাবে না? তখন তাদের উপায়টা কি হবে? বাংলাদেশে একজন আপনার মেরিন ইঞ্জিনিয়ার দেখছেন তো নাকি? ওনাকে অনেকেই দেখছেন, অনেক সময় বৃদ্ধ একটা লোক অবসরে চলে আসছে। এখন সে চিন্তা করে এখন আমি করবোটা কি, টাকা পয়সা তো অভাব নাই কিন্তু মনের শান্তি নাই। ডিএক্সএন বিজনেস করতেছে সিরিয়াস ভাবে। তা আপনি আপনি কোথায় যাবেন? সবসময় আমরা চাকরির উপরে ডিপেন্ড করে বসে থাকি, সবসময় গর্ব করে আমার মালিক এত ভালো, আমি প্রবাসে আছি, আমার মনে হয় না যে আমি যে প্রবাসে আছি, এরকম গর্ব করি। ভাই আপনার মালিক কালকে আপনাকে দেশে ভাড়াই দিবে যদি আপনার একটা প্রবলেমে থাকে, বিশ্বাস করেন? আপনি যত ভালো থাকুক না আপনার মালিক, কালকে আপনাকে পুরুষ মাইরা পরে দেশে ভাড়াইবো। এটা আপনি বিশ্বাস করেন? কালকে ভাড়াই দিব যদি আপনি কালকে যদি কাজ করার ক্ষমতা আপনার ভিতরে না থাকে, আপনি যদি কাজ না করতে পারেন, যত ভালো মালিকই হোক না কেন, আপনাকে রাখবেন আপনার কোম্পানি। তাহলে আমি বলবো যে আপনার যে সমস্যা আগামীকালকে হবে না, এটা কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে বলেন তো? আগামীকাল যে আপনার সমস্যা হবে না, এটা কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। আমি একটা এক্সাম্পল দিয়ে যদি বলি আপনাদেরকে, ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে যদি আমি আপনাদেরকে বলি, আমি কালকে 2-3 দিন আগে সময় আমি মেসেজটা আমি ফেসবুকে দেখলাম। আমি দেখি, আমি এটাকে নিয়ে অনেকক্ষণ আমি ভাবছি, এই মেসেজটা নিয়ে যে অনেকক্ষণ আমি ভাবছি যে আসলে মেসেজটা কি, কি মেসেজটা দিছে। দেখি আমি মেসেজটা পাই কিনা, এটা মেসেজটা পাইলে আমি আপনাদের সাথে এখানে শেয়ার করব যে এত গুরুত্বপূর্ণ একটা মেসেজ। 1 মিনিট। যাই হোক, যে মেসেজটা আমি আপনাদেরকে শেয়ার করি, দেখেন কবরস্থানের পাশে একটা লেখা, ওইখানে লেখা আছে যে গতকালকে আমি তোমাদের মতনই ছিলাম, গতকালকে আমি তোমাদের মতনই ছিলাম, কিন্তু আজকে আমি এখানে চলে আসছি, তো আগামীকালকে তোমার এখানে আসতে হবে। গুরুত্বপূর্ণ একটা মেসেজ। প্রত্যেকটা ব্যক্তির লাইফটাও কিন্তু এরকমই। যারা আজকে অসুস্থ, যারা আজকে মনে করেন যে আপনার বিছানায় পড়ে আছে, আজকে যারা হাঁটতে পারতেছে না, আজকে যাদের একটা হাত নাই, একটা দুইটা পা নাই, ওই ব্যক্তিরাও আপনাকে এই মেসেজটা দিতেছে গতকালকে আমি তোমার মতন সবল ছিলাম। যারা আজকে বৃদ্ধ, ওই ব্যক্তিগুলো আপনাকে এই মেসেজটা দিতেছে আমি গতকালকে তোমার মতনই সবল ছিলাম, কিন্তু আজকে আমি ঘরের ভিতরে কোনো কাজ করতে পারি না। তো আগামীকালকে তোমার জন্য কিন্তু এটাই অপেক্ষা করতেছে, আগামীকালকে তোমারই এখানে আসতে হবে। বা একবার শুধু ফিল করেন এই বিষয়গুলা, এই বিষয়গুলো ফিল করি বলে আজকে এই সিস্টেমে সিরিয়াস ভাবে কাজ করতে পারতেছি। আগামীকালকে আমার বস আমাকে রাখবে না, যখন আমার ওই ব্যক্তিদের মতো একটা সমস্যা হয়ে যাবে, তাহলে তখন আপনার লাইফটা কোথায় যাবে, আপনার লাইফ স্টাইলটা কোথায় যাবে? আপনি এত সুন্দর চমৎকার একটা ছবি দিয়েছেন, আপনি নিজের সাথে মিলান তো, বাস্তব লাইফের সাথে মিলান, প্রত্যেককে বলতেছি এই বিষয়গুলো ফিল করবেন। আপনি চমৎকার একটা প্রোফাইল পিকচার দিয়ে রাখছেন আপনার ফেসবুকে, আপনার ইমোতে চমৎকার একটা ডিপি দিয়ে রাখছেন, আপনার এই জুমের ইয়াতে আপনার ডিবিতে সুন্দর একটা পিকচার দিয়ে রাখছেন। কত সুন্দর পিকচারটা! আপনার লাইফ স্টাইলটা কি এরকম? বলেন তো, লাইফ স্টাইলটা কি এরকম? এরকম না ভাই। আর যারা এই সিস্টেমে সাকসেস, যারা বিজনেস করে, যারা ব্যবসা করে, তাদের ছবিতে তাদেরকে যেরকম দেখবেন, প্রোফাইল পিকচারে যেরকম দেখবেন, তাদের লাইফ স্টাইলও এরকম। এখন ডিসিশন আপনার যে আপনি কি করবেন। আপনি কি চান যে আপনার ছেলে মেয়ে আপনার জায়গায় আসুক, পরের অধীনে থাকুক? আপনি কি চান এটা? আমি চাই না। আমি এটা সবসময় ফিল করি। আমার ছেলের বয়স আলহামদুলিল্লাহ 10 বছর রানিং। আল্লাহ পাক যদি বাঁচায় রাখে, ওর
সবলিতে আরো 8 বছর বাকি আছে। আলহামদুলিল্লাহ আমি চিন্তা করি আমি সিরিয়াস থেকে সিরিয়াস ভাবে কাজ করবো আরো 8 বছর সময়। আমার ছেলে যেন আমার জায়গায় না আসতে হয়। কারণ আমার একটা ছেলেকে ভালো একটা জব দেওয়া আমার দ্বারা সম্ভব না, কিন্তু আমি চেষ্টা করলে আমার একটা একটা সিস্টেম দিয়ে দিয়ে যাওয়া সম্ভব আমার পক্ষে। আপনার পক্ষে আপনার সন্তানকে দিয়ে যাওয়া সম্ভব, আপনার ফিউচারের জন্য আপনার করা সম্ভব, কিন্তু জব করে আপনার কখনো সম্ভব না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য এবং আমার প্রত্যেকটা বিজনেস পার্টনারের জন্য যারা আমার সাথে কাজ করতেছে, সবাই যেন এই সিস্টেম থেকে সাকসেস হতে পারে। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। গুড মর্নিং, গুড মর্নিং টেক্সন জি লিডার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য।